এক গাছে টুনি বাস করত। টুনির ঠিক সামনেই কালু কাক একটা গাছে বাস করত। কালু ভীষণ কামচোর আর অলস ছিল। কালু তো সারাদিন তার বাসায় শুয়ে বসে থাকতো, আর যখন খিদে পেত এর কাছে ওর কাছে চেয়ে চেয়ে খেত। অন্যদিকে টুনি অনেক পরিশ্রমী ছিল। টুনি সারাদিন অনেক পরিশ্রম করে খাবার জোগাড় করত। টুনির ডিম থেকে বাচ্চারা কিছুদিনের মধ্যে বের হতে চলছিল, তাই টুনি অনেক পরিশ্রম করে বাচ্চাদের জন্য খাবার জোগাড় করছিল। এমনই একদিন টুনি ভাবলো, আরে আমার বাসা তো এখনো কাঁচাই। যদি আমি এখনই আমার বাসা পাকা না করি, তাহলে তো আমার ছানারা বৃষ্টি এলে ভিজে যাবে আর আমার ডিম থেকে বের হওয়ার আগেই মারা যাবে। এরপর থেকে টুনি অনেক পরিশ্রম করে আর 1 মাসের মধ্যে টুনি পাকা ঘর বানিয়ে ফেলে। এখন তো টুনির বর্ষার জন্য কোনো টেনশন ছিল না। এখন তো আমি আমার ঘরে পাকা করে ফেলেছি, এখন বৃষ্টিতে আর আমি একদম ভিজবো না। কিন্তু অন্যদিকে কামচোর অলস কাকের তো কোনো চিন্তাই ছিল না যে বর্ষাকাল আসতে চলেছে। ও তো সারাদিন তার বাসায় শুয়ে বসে কাটাতো। এমনই একদিন টুনি কালুর কাছে আসে। কালু ভাই, কালু ভাই, তুমি এমন কি অসুস্থ যে সারাদিন শুয়ে বসে আরাম করতে থাকো? এখন তো একটু কাজ করো, সামনেই তো বর্ষাকাল আসতে চলেছে, বৃষ্টিতে তো তুমি ভিজে যাবে। আরে টুনি, আমাকে ডিস্টার্ব করো না তো। তুমি তোমার নিজের ঘর পাকা করেছো বলে আমাকে কি তুমি সবসময় জ্ঞান দিবে? যখন বর্ষাকাল আসবে তখন আমি দেখে নিব। যাও তুমি এখান থেকে, আমার আরাম শুধু শুধু নষ্ট করো না। কালুর কথা শুনে টুনি মন খারাপ করে নিজের বাড়িতে চলে আসে। আমি তো কালু ভাইয়ের ভালোই চেয়েছিলাম, আর কালু ভাই কি না আমার উপরে রেগে গেল। এইভাবেই দিন কাটছিল। টুনির ছোট্ট ছোট্ট ডিম থেকে দুটো সুন্দর সুন্দর ছানা বেরিয়ে আসে। টুনি তো ভীষণ খুশি ছিল। এখন তো আমার কোনো টেনশন নেই, আমার ছানারাও ডিম থেকে ফুটে গেছে, আর কিছুদিনের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে যাবে। টুনি এসব কথা বলতে বলতেই ভীষণ বৃষ্টি শুরু হলো। টুনির পরিশ্রম কাজে আসলো। টুনির ঘর তো পাকা ছিল, তাই টুনির ঘরে 1 ফোঁটা বৃষ্টির পানি পড়ে না। আর টুনির ছানারাও একদমই ভালো। আর টুনির ছানারা বৃষ্টির মধ্যে লাফাতে থাকে। আর অন্যদিকে কালুর বাসা তো একদম পানি দিয়ে ভর্তি হয়ে গেছিল। কালুও বৃষ্টির পানিতে ভিজছিল। আরে আরে, আমি তো পানি দিয়ে একদম ভিজে গেছি আর ভীষণ কাঁপতেও শুরু করেছি। এখন আমি কি করব? হ্যাঁ, একটা আইডিয়া পেয়েছি। যাই, টুনি বোনের বাড়িতে চলে যাই, ওখানে কিছুদিন ঠকিয়ে থেকে যাব। এসব বলে কালু টুনির বাড়িতে যায় আর টুনিকে ডেকে বলে, টুনি বোন, আমি তোমার কালু ভাই। তুমি দরজাটা একটু খোলো, আমার ঘর তো বৃষ্টির পানিতে ভরে গেছে আর বাইরে ভীষণ ঝড় হচ্ছে। আমার ভীষণ ঠান্ডা লাগছে, আমি কিছুদিন তোমার বাড়িতে থাকতে চাই। এসব শুনে টুনি তাড়াতাড়ি করে কালুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আসে। কালু ভাই, তুমি একদম টেনশন করিও না, যতদিন না বৃষ্টি থামছে তুমি আমার বাসাতেই থাকো। আর যখন বৃষ্টি থেমে যাবে আমরা দুজনে মিলে তোমার বাসা ঠিক করে ফেলবো। আচ্ছা, তুমি এখন বরং বিশ্রাম নাও। কালু তো টুনির ঘর দেখে অনেক চমকে যায় আর মনে মনে বলে, আরে বাহ বাহ, এই ঘর তো অনেক বড় আর টুনি বোনও খুব ভালো।
এরপর কালু বিছানায় শুয়ে পড়ে। 3 দিন পরে বৃষ্টি থামে আর চারদিকে সবুজ আর সবুজময় হয়ে যায়। পাখিরাও এদিক ওদিক লাফাচ্ছিল। টুনি কালুকে ডেকে বলে,